রামনবমী একটা বিশাল ব্যাপার। আজকে সারা ভারতবর্ষ জুড়ে রামনবমীর ইতিহাস রয়েছে। রামনবমীর দিনে উপবাসী থেকে এই ব্রত করতে হয়, পিতৃপুরুষের তর্পণ করতে হয়, দশমীর দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত কথা শুনে পালন করতে হয়। আসলে ব্রত কথাটা কিরকম একটু শুনে নিন। অযোধ্যার রাজা দশরথের পুত্র না হওয়ায় খুব দুঃখই ছিলেন। তখন কুলগুরু বশিষ্ঠের উপদেশে রাজা সস্ত্রীক শিব দুর্গা মন্ত্র জপ করতে লাগলেন। রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিয়ে পুত্রেষ্টি যজ্ঞ করতে লড়লেন। দশরথ অনেক চেষ্টা করলেন, হৃষ্টসিংহ মুনিকে আনিয়ে যজ্ঞ করালেন। সেই যজ্ঞের চরু খেয়ে কৌশলা গর্ভবতী হলেন। তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্র উদয়কালে শুভ যোগে শুভ লগ্নে ভগবান নারায়ণ রামচন্দ্ররূপে কৌশলার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। রাজ্যে খুব আনন্দ উৎসব হলো। এই দিনটি খুবই পুণ্য দিন। একেই বলা হয় রামনবমী। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতয়া পতয়ে নমঃ। দক্ষিণে লক্ষণধ্বনি বামত জানকী শুভ পুরত মরুতি যৎস তং নমামি রঘুত্তমম।